জাস্ট তো এই জায়গাটা এক্সপ্লোর করলে এখানে প্রচুর মাঝি ভাইয়ের যে বক্তব্য, এখানে প্রচুর ধরনের পাখি আসে। এখানে আসতে গেলে একটু সকাল সকাল আসতে হবে এবং প্রচুর ধরনের পাখি তোমরা দেখতে পাবে। যদি তোমাদের কোনো ক্যামেরা থাকে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার যারা আছে, আমার ফ্রেন্ড যারা আছে, প্রত্যেককে আমি বলি এখানে তোমরা আসো। এবং এই পাখি কত রকমের দেখা যায় গো? অনেক ধরনের দেখা যায়। আর পাখি দেখতে দেখতে তোমরা আরও একটা জিনিস উপভোগ করো। তোমাদের বলে রাখি, এই সামনের দিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে, এই যে পাহাড়, এই যে সামনে পাহাড়, এই সামনেই কাঞ্চনজঙ্ঘা, এই পাহাড় দেখতে দেখতে তোমরা কিন্তু এক্সপ্লোর করবে। এখানে কিন্তু এই ঝিলটাতে প্রত্যেকে ভালোবাসে। এই ঝিলটার নাম কি গো? গেব 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 ঝিল। গেব ঝিল, আচ্ছা গেব ঝিল। যাই হোক, অন্ধকার হয়ে গেছে, আমি বেশি এক্সপ্লোর করতে পারছি না। আমার খুব ইচ্ছে ছিল একটা দুটো পাখি এক্সপ্লোর করার, কিন্তু প্রচুর পাখির এখানে মানে যখন শীতকালে প্রচুর পাখি দেখা যায় এখানে। তোমরা দেখতে পারো এই নৌকাটা খুব ছোট্ট নৌকো, কি সুন্দর দেখতে, দেখো জাস্ট দেখে নাও। তিনজন আছে, শান্তিভাবে চেয়ে গেছে। আর পাখিগুলি এই এক্সপ্লোরের যে ব্যাপারটা, এই এক্সপ্লোরের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আর নৌকো আমার প্রিয়, তোমরা জানো। দেখো কত সুন্দর সুন্দর পাখি, দেখো। ওহ দেখো, দিস ইজ কিংফিশার, ইন্ডিয়ান কিংফিশার, ইউ নো। ডান দিকটা দেখো, এই ডান দিকটা জাস্ট এক্সপ্লোর করো। ডান দিকটা দেখো কত শান্ত। এখানে কিন্তু প্রচুর পাখি, অনেক কিছু আছে এর মধ্যে। আমরা যে সময়টা এসেছি, কারণ এখন সানসেট যাচ্ছে, সানসেটের এই যে কালার, এই মানে ভাবা যায় না, এসব জিনিস ভাবা যায় না। ওয়েলকাম ওয়েলকাম আমার অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগত। আজকে কাজলডোবাতে এসেছিলাম, খুব আনন্দ করেছি, আমি খুব খুশি। আর সবচেয়ে বড় কথা, আমি এক্সপ্লোর করেছি প্রতিটা মুহূর্ত, ওখানকার পরিবেশ। আর আমি যে নৌকাটা উঠেছিলাম, সেই নৌকোয় আরও ছিল সবাই। আর আমি আমার কাজ করছিলাম, আমি চেষ্টা করছিলাম যদি কিছু পাখি দেখা যায়। এই জলটা এত শান্ত, তোমরা কেউ কল্পনা করতে পারবে না, সত্যি অভাবনীয়। তো তোমার সঙ্গে থেকো। আর শেষমেশে একটাই কথা বলবো, যদি ভিডিওটা একটু ভালো লাগে, অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্ট করো, আর বন্ধুদের শেয়ার করে দিও। তো সঙ্গে থাকো। পাখিদের ঘুমাবার সময় চলে এসছে। আর এই দূরে একটা নৌকো আছে, ওদিক দিয়েও যাওয়া যায়, ওদিক দিয়ে ঘুরে। তুমি এই রাস্তাটা কিসের রাস্তা গো? হ্যাঁ, ফুল রাউন্ড। তা আমরা কি হাফ রাউন্ড দিলাম? তা আমাকে তো বললো ফুল রাউন্ড দেবে। ফুল রাউন্ড 200। তা তুমি আমায় বলে না কেন 200? আমি ফুল রাউন্ড ঘুরতাম। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি তো তোমার ব্যাপারটা জানতাম না। ঠিক আছে, তুমি বললে, তাহলে লেট হয়ে গেল। প্রচুর ফটো তুলেছি তো। হ্যাঁ, আমার কিছু হয়নি। হ্যাঁ, অন্ধকার হয়ে যাবে না। গুড ইভিনিং, ওয়েলকাম টু গাজলডোবা। কেমন লাগছে তোমাদের বলো? জায়গাটা ফাটাফাটি জায়গা বলো।
এটা অ্যাকচুয়ালি জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ছে, আর ডুয়ার্সের কিছুটা অংশ আছে যেটা তোমরা জঙ্গলটা দেখতে পেয়েছো। বাকি সব মিলিয়ে মিশিয়ে তোমরা পার্ট বাই পার্ট দেখছো, বুঝতে পারছো। অ্যাকচুয়ালি এই যে লেকটা আছে, এই লেকটা অ্যাকচুয়ালি পাহাড়ের ওপরে, মানে একটু হাইটে আছে, ঠিক আছে। আর ক্যানেল নদী আছে, মানে তিস্তা নদী আছে, ক্যানেল তিস্তা নদী যেটা তোমরা দেখলে। তিস্তা নদীর যে বাঁধটা আছে সেটা একদম পাশে। আর এই রোডটার কাছাকাছি তোমরা গেলে একদম কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখতে পাবে। এই জায়গায় আসতে গেলে একটু ভোরবেলা আসতে হবে যদি তোমরা মানে ফটোগ্রাফি করতে চাও তাহলে। বার্ডস ফটোগ্রাফির জন্য আমি বলি একটু সকালে এলে প্রচুর উপজাতির পাখি তোমরা দেখতে পাবে, কারণ হিল এরিয়া আছে। আর এখানে পরিবেশ একদম অন্যরকম। গাজলডোবা অ্যাকচুয়ালি 3টে রূপ নেয়, সকালবেলা, ভোরবেলা, সকালবেলা আর সন্ধ্যেবেলা। এক একটা রূপ গাজলডোবা এক রকম দেখতে লাগে। আর মেন যেটা কনসার্ন হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে অ্যাট্রাকটিভ আমার মনে হয়েছে বা আমার লেগেছে, সেটা হলো সানসেট। এখানকার যে সানসেট, মানে তোমরা দেখতে পাচ্ছ হয়তো অতুলনীয়, মানে ভাষায় পরিহাস করা যায় না। তো সানসেটটা প্রচুর লোকে দেখতে আসে এখানে, এবং সত্যি মন একদম শান্তি হয়ে যাবে এই সানসেট দেখলে। তার উপর যদি কাঞ্চনজঙ্ঘা হালকা দেখা যায় তাহলে তো কোনো কথাই না। আমি অ্যাকচুয়ালি যে সময় গেছিলাম সেই সময়টা প্রচণ্ড পরিমাণে ফগ ছিল, অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডার সময় প্রচণ্ড ফগ ছিল, যার জন্যে আমি কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাইনি। তো তোমরা অতি অবশ্যই, যদি তোমাদের ভাগ্যে থাকে, অতি অবশ্যই সেই রয়্যাল বেঙ্গল টাইগারের মতো সুন্দরবনের বাঘ যদি ভাগ্যে থাকে দেখা যাবে। তো কাঞ্চনজঙ্ঘা অনেকটা ওই রকম, সবসময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। হঠাৎ করে ফগ চলে আসে, হঠাৎ করে আবছা হয়ে যায়, মেঘে ঢাকা পড়ে যায়, আবার হঠাৎ করে কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি দেখা যায়, এবং যারা দেখতে পায় সত্যি অভাবনীয়। আর এই যে ব্রিজটা দেখছো, এটা হচ্ছে বাঁধ, ঠিক আছে। এখান থেকে তিস্তার জল ছাড়া হয়। বাকি কানেক্টেড রোড আছে, এই কানেক্টেড রোড থেকে এখানে একটা বাজার আছে, বাজার বসে, ছোটোখাটো বাজার বসে, যেখানে আমি গিয়ে দেখলাম ওখানকার যে জেলে আছে যারা মাছ ধরে, তারা দুপুরবেলা মাছ ধরে, দুপুরবেলা বিকেলবেলার দিকে মাছ ধরে, সন্ধেবেলায় বিক্রি করে, আর রাত্রিরে মাছ ধরে সকালবেলায় বিক্রি করে। বিভিন্ন উপজাতির মাছ দেখলাম। আর তোমরা তো জানো আমি একটু মাছ প্রেমিক। যাই হোক, আমি আস্তে আস্তে ওখান থেকে এগিয়ে ওই বাজারের দিকটা গেলাম এক্সপ্লোর করবো বলে। আর সত্যি খুব ভালো লাগছিল, খুব সুন্দর আবহাওয়া ছিল। এবং মেন যেটা কনসার্ন হচ্ছে যে এখানকার মানুষজন একদম সম্পূর্ণ আলাদা, জলপাইগুড়ি। আর ব্রিজটা তোমরা দেখো, এটা হচ্ছে ক্যানেল, মানে বাঁধ যেটা, ওর পাশ দিয়ে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি বাজারে গেলে ওর পাশ দিয়ে যেতে হবে, ওই ব্রিজটার ওপর দিয়ে যেতে হবে। বাকি একটু ঠান্ডা ছিল, একটু না ভালোই ঠান্ডা ছিল। আর তোমাদেরকে বলে রাখি, ফেরার পথে যে রোডটা আছে, যে রোডটা দিয়ে আমি ফিরেছিলাম, সেই রোডটা খুবই খতরনাক রোড, মানে খুবই ডেঞ্জার রোড। কারণ যে কোনো মুহূর্তে হাতির দল রোডে চলে আসে এবং রাস্তা পারাপার হয়। আর এই যে বাজারটা আমি এসেছিলাম, এই বাজারটা খুবই সুন্দর। এখানে বিভিন্ন ধরনের মাছের চপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম এখানে বিক্রি করে ওরা। তবে আমার মতে বলে একটু দেখে শুনে তোমরা খেও যদি কখনো যাও। এগুলো চিংড়ি মাছের, অ্যাকচুয়ালি আমি জানি না চিংড়ি মাছগুলো কতটা পুরনো কতটা নতুন, বাট ঠিক মতো না জেনে না খাওয়াটাই ভালো।
বাকি এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, বিভিন্ন ধরনের দোকান আছে, একটা ছোট বাজার আছে। এবং আমার একটা জিনিস খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে পিঠে, ভাপা পিঠে আমি দেখছিলাম। একজন বয়স্ক মহিলা এবং তার হাজব্যান্ড বানাচ্ছিল, খুব ভালো লাগছিল। ওটাকে আমি খুব ভালো করে এক্সপ্লোর করেছি, ওনাদের সাথে কথা বলেছি। এটা ঠান্ডার মধ্যে খুব সুন্দর, মানে উনি শুধু না, আরও দু একটা দোকান ছিল, বাট ওনাদেরকে দেখে আমার খুব ভালো লেগেছিল। আর পাহাড় মানে তো ফুল, তোমরা জানো, বিভিন্ন ধরনের ফুল আমি দেখতে পেলে ছাড়ি না। তো ফুলের একটা দোকান ছিল, ফুল গাছের দোকান, যেটাকে আমি চেষ্টা করেছি যতটুকু এক্সপ্লোর করার। দেখো কত রকম ফুল, আরও ফুল দেখাতে পারতাম, বাট আমি সেই জায়গায় আমি যাইনি, যাওয়া হয়ে ওঠেনি। তো সেক্ষেত্রে আমি ফুল দেখাতে পারিনি। যেটা তোমাদেরকে বলেছিলাম শিটং যাব, কিন্তু প্ল্যানিং চেঞ্জ হয়ে গেছিলো, শিটং আর যাওয়া হয়নি। নেক্সট টাইম আমি শিটং যাব। আর শিটং থেকে শুরু করে ঋষভ, লাভালুলেগাঁও, এই জায়গাগুলো আমি যাওয়া হয়নি, এই জায়গাগুলো আমি যাবো। এবং শুনেছি ওখানে সুন্দর মেঘ দেখা যায়, মানে সুন্দর আবহাওয়া, খুব সুন্দর। ভিতরে জল আছে, মানে গরম জল, তাই তো? আমি বাহ, দারুণ তো। পুরীর দোকানে চলে এসেছিলাম, পিঠের দোকানে। তোমরা দেখো কি সুন্দর বানাচ্ছে, তো সঙ্গে থেকো। দেখো, ভাবা যায় না এসব প্রসেস। আর শুধু শুধু কি ভাবা পিঠে হচ্ছে নাকি এছাড়া শুধু ভাবা পিঠে? আচ্ছা, এটা কি তোমার ময়দা নাকি? চালের গুঁড়ো। আর এর ভেতরে কি আছে? আচ্ছা, তারপর খেজুরের গুড়। আচ্ছা আচ্ছা, চালের গুঁড়ো, নারকেল, খেজুরের গুড় দিয়ে তুমি ভাবা পিঠে করছো, তাই তো? বাহ, দেখো কাকা দিয়ে দিল, এই বানাচ্ছে। হ্যাঁ, দেখো কাকা বাড়ি এখানেই বাড়ি নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শীতকালে তো মোটামুটি ভালোই। হ্যাঁ হ্যাঁ, শীতকালে চলে। হ্যাঁ, এই তো হয়ে যাচ্ছে। কাকার মাসি দুজনে মিলে বানাচ্ছে। ঠান্ডা নেই, ঠান্ডা বলে কিছু নেই। মাসিকে দেখো, কোনো ঠান্ডা নেই, কোনো সোয়েটার পরেনি, কোনো জ্যাকেট নেই, কিচ্ছু নেই। তুমি দেখে নাও না। এখানে পরপর দোকান আছে, তোমার দেখতে পাবো পরপর দোকান। এখানে পুরো বাজার মার্কেট আছে, ঠিক আছে? এই ছোট্ট একটা আলো, আর এই উপরের আলো দিয়ে এই পিঠে তৈরি হচ্ছে।